হাতে একটা ঘড়ি পড়েছিলাম। হায়দ্রাবাদে জলসা করলাম, জলসা করে আপনার চারমিনার বলে একটা বাজার আছে, 11টায় জলসা শেষ করেছি। আমার গ্রামের ছেলে আছে, এলাকার ছেলে আছে, সোনা ব্যবসায়ী, আমাকে বললে হুজুর সঙ্গে চলুন, ফালুদা ফালুদা খাওয়ালো। তারপরে দেখলাম একজন ঠেলা গাড়িতে একটা ছেলে, ইয়ং ছেলে, ঘড়ি বিক্রি করছে। আমি বললাম কিতনা রুপিয়া কিমত? আমার একটা ঘড়ি পছন্দ হলো ব্ল্যাক কালারের। বললে মোল্লা 200 রুপিয়া। আমরা 150 মিলেগা? বলে লে লিজি। আমি হাতে পড়ে নিলাম। ওইটাই পরে আমি দুর্গাপুর এয়ারপোর্টে নামলাম, চলে গেলাম ধুলিয়ান জলসা করতে। এরকম অনেক লোক বসে আছে। আমি জিজ্ঞেস করলাম যুবক দিকে, হে আমার বাবাজিরা, আমার হাতে যে ঘড়িটা আছে, ঘড়িটার দাম কত হতে পারে? একজন বললে হুজুর 7,000 টাকা, আর একজন বললে হুজুর 3,000, আর একজন বললে হুজুর 1500। যতজন বলেছে সবাই ঠিক বলেছে। যদি বলেন ঘড়ির দাম 200, সবাই ঠিক কি করে বললো? কেন? যে 7,000 বলেছে সে মনে মনে ভাবছে ইয়াসিন সাহেবের মতো বক্তার হাতে যখন ঘড়িটা আছে, ঘড়িটা কুমা নয়, এটা ব্র্যান্ডেড মাল। বুঝতে পেরেছেন না? পারেন? এখনো 5টা দিই না, এই তো শুরু করেছি। এটা প্রথম কথা। সে মনে মনে ভাবছে এটা ব্র্যান্ড। এই ঘড়িটায় একটা যদি 5,000 টাকা দামি ঘড়ি কোন গরিবের ছেলে পড়ে, সে যদি বলে ভাই আমার ঘড়িটার দাম কত, তো বলবে ধর্মতলায় কিনেছিস 80 টাকা দাম। লোকটা গরিব, ঘড়িটা গরিব হয়ে গেল। কথাটা বুঝাতে পারলাম? লোকটা গরিব, ঘড়িটা গরিব হয়ে গেল। সকালবেলায় যদি আপনার গ্রামের একটা গরিবের ছেলে ছিঁড়া প্যান্ট পরে যায়, আপনি দেখলে কি বলবেন? ও পয়সা নেই, গরিবের ছেলে, ওই জন্য ছিঁড়া প্যান্ট পরেছে। ওই ছিঁড়া প্যান্টটাই ওর কাছ থেকে নিয়ে শাহরুখ খানকে পরিয়ে দেন, আপনি বলবেন সালা দারুণ ডিজাইন, মালটা কোথায় পাবি? আপনি ওই প্যান্টটা খুঁজে বেড়াবেন বাজারে, ওই ছিঁড়া প্যান্টটা কোথায় পাওয়া যাবে? খালি লোকটা পাল্টিয়ে গেল, তার দামও বেড়ে গেল। প্যান্টটা খালি লোক পাল্টানোর কারণে তার মূল্য বেড়ে গেল। ঘড়িটা 200 টাকা দাম, গরিবের হাতে 5,000 দামি ঘড়ি থাকলে ঘড়িটা গরিব হয়ে যায়। ইয়াসিন সাহেবের হাতে, একটা ব্র্যান্ড লোকের হাতে 100 টাকা দামি ঘড়ি থাকলে সেই ঘড়িটার দাম বেড়ে যায়। আমার মুসলমান ভাই, কিয়ামত কত কাছে শুনেলেন। আজকে একটা ইমানদার লোক চাষে খাটে, সবজি বিক্রি করে, 5 ওয়াক্তের নামাজ পড়ে, সেই লোকটা দিনদার, হালাল মাল খায়, অথচ সে সমাজের বুকে ব্র্যান্ড লয়। একটা লোক সুদ খায়, হারাম খায়, মসজিদে 50টা ফ্যান দান করেছে, আমরা তাকে সম্মান করি। কিন্তু একটা গরিব ব্যবসায়ী হালাল খায়, হালাল পয়সা 500 টাকা দান করলে সেই লোকটার সম্মান আমাদের সমাজে থাকে না। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করেন না, আপনার গায়ে লাগবে কথাটা, আমি বাস্তব কথা বললাম, শুনেলেন? আমার মুসলমান ভাইয়েরা, যারা মনে মনে ভাবছেন আল্লাহর নবীর হাদিস কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসান্নাফ ইবনে আবু শাইবার আর একটা হাদিস শুনেলেন। আমার নবী, বিশ্ব নবী সাহাবীদের সামনে বলছেন, হে আমার সাহাবীরা শোনো, কিয়ামতের পূর্বে গোটা পৃথিবীতে মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসল্লিতে তো ভরে যাবে, মুসল্লিগুলো কেমন থাকবে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর কি করলেন জানেন? মারাত্মক উত্তর করলেন। উত্তরটা বললেন, হে আমার সাহাবীরা শোনো, সেই যুগে মসজিদগুলো ভর্তি হয়ে যাবে, যে নামাজিগুলো থাকবে। মুসান্নাফ ইবনে আবু শাইবার 40 নম্বর হাদিস। হে নবী, নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, সেই নামাজিগুলো এমন নামাজি হবে, তারা সুদও খাবে আর নামাজ পড়বে, বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে আর বড় বড় শপিং মল বানাবে। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, সাহাবীদের চোখেতে পানি। সেই যুগটা আপনার চোখের সামনে আসতে চলেছে, বেশি দেরি নাই। আজকে সুদ খায়, সেই লোকটা বড় লোক হয়েছে, সুদ খেয়ে লোকের পয়সা মেরে নিয়ে হারাম ইনকাম করে, সে আজকে সমাজের বললে ওর পয়সা আছে, ওকি মসজিদের সেক্রেটারি করে দে, ওর পয়সা আছে, ওকি মসজিদের কমিটি বানিয়ে দে। নাউজুবিল্লাহ বলে। সুদখোর যদি মসজিদের সেক্রেটারি হয়, সেই মসজিদে ভালো পয়সা লাগবে না খারাপ পয়সা লাগবে? সে তো মসজিদের টাকা পেলে সেটাও সুদে খাটিয়ে দেবে। কষ্ট তো ওই জায়গায়। আপনি আমার গ্রামে চলুন, 5,000 বসতির গ্রাম, আমার মসজিদে যতগুলো কমিটি আছে সবাই 5 ওয়াক্তের নামাজি, জোরে বলুন সুবহানাল্লাহ। শর্ত আছে, নামাজি হতে হবে, কোন রকম অন্যায় কাজে, হারাম কাজে জড়িত হলে সে মসজিদ কমিটিতে থাকতে পাবে না। এটা আমার গ্রামের কানুন। যতগুলো কমিটি আছে আলহামদুলিল্লাহ সবাই হালাল পথে চলে,
দিনের উপরে প্রতিষ্ঠিত আছে, শর্ত রাখা হয়েছে রাজনীতির সাথে যুক্ত থাকলে তারা মাদ্রাসা মসজিদের কমিটিতে যুক্ত হতে পারবে না। এটা আমার গ্রামের কথা বলছি, আমি আপনার এলাকার আমি ফতোয়া দিতে আসিনি, আমার গ্রামের ফতোয়ায় 5000 বসতি একটাই মসজিদ। অবাক হবে, এত মিল মোহব্বত ভালোবাসা আমাদের, একটা মসজিদ, সব কিন্তু মুসলমান। 5000 বসতিতে একটা তাঁতিদের দোকান আছে, কটা বললাম, মিষ্টির দোকান, একটাই হিন্দু বাড়ি আছে। গোটা 5000-এ 35 ঘর দাস আছে আর 15 ঘর বাগদি আছে। 50 একে 51টা ঘর বাদ, বাকি 4950টা মুসলিম বাড়ি আছে, একটাই মসজিদ। আল্লাহর কৃপায় মিল মোহব্বত প্রেম প্রীতি ভালোবাসা ভ্রাতৃত্ব ইসলাম। রমজান মাসে বাজারে গেলে আমাদের মন ভরে যায়, এতগুলো মুসল্লি একসাথে, এতগুলো নামাজি একসাথে, আমরা একসাথে ইফতারি, এটা দেখে ভালো লাগে। আজকে শুনেলেন আপনি ইসলামটাই বুঝতে পারেননি, আর আল্লাহ ইসলামের বুনিয়াদ রেখেছেন শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা, যেটা আপনার মধ্যে নেই। এই মৌলবীরা বসে আছে, উলামারা জিজ্ঞেস করুন, কি প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দ্বীনি ইলম হাসিল করে, এটা জানেন না? জানেন। আজকে আমি বলে যাচ্ছি আপনাদের এই ঝনঝনিয়ার মাটিতে শতকরা 98% মুসলমানের কাছে দ্বীনি ইলম নেই। কেন? কতটা হাসিল করবেন? মৌলবী হতে হবে, মুহাদ্দিস হতে হবে না। মৌলবী মুহাদ্দিস হওয়ার প্রয়োজন লাগবে না, আপনাকে অতটা ইলম হাসিল করতে হবে যতটা করলে হারাম হালাল চিনতে পারেন, দ্বীন আর বাদ্দীন চিনতে পারেন, শিরক আর বেদাত চিনতে পারেন, কুফরি চিনতে পারেন, ইসলাম আর বাদ্দীনটা চিনতে পারেন, বেঈমান কাফেরের জালটা আপনি চিনতে পারেন। অতটা ইলম আপনাকে হাসিল করতেই হবে। কি করে করবেন ওই পদ্ধতিটাও বলে দিচ্ছি। কোন বড় আলেমের লেখা বই পড়ে করুন, কোন আলেমের পাশে উঠা বসা করে করুন, কোন মাদ্রাসায় পড়াশোনা করে করুন। আমাদের সমাজ তো এটাই বুঝতে পারেনি। আজকে চলুন, ডাক্তারের কমি আমাদের মধ্যে, উকিলের কমি আমাদের মধ্যে, কবি আছে না নাই? কথা বলে, অফিসার নেই ভালো, ডাক্তার নেই ভালো। কালকে আমি করণদিঘিতে যেখানে ছিলাম, পিজির একজন ডাক্তারের বাড়ি ওখানে, পিজির ডাক্তার, তো আমার সঙ্গে অনেকক্ষণ কথা বললেন। আমার মুসলমান ভাই, আপনার ছেলের বয়স 7 বছর, একটা ছেলেকে হাফিজে কোরআন করতে গেলে ক বছর সময় লাগে জানেন? 3 বছর। কত বললাম? কথা বলবেন, ক বছর? 3 বছর। তো 7 বছরের ছেলেকে যদি মাদ্রাসায় দেন, 7 আর 3 কত হলো বাপ? 10 বছর। এই ছেলেটা হাফেজ হয়ে যাওয়ার পরে একে ডাক্তার করুন ভালো কনভেন্টে দিয়ে, ইঞ্জিনিয়ার করুন, এই ছেলেটাকে উকিল করুন। এই ছেলেটা যখন ডাক্তার হবে বেঈমানি করবে না, এই ছেলেটা যখন ইঞ্জিনিয়ার হবে বেঈমানি করবে না, এই ছেলেটা যখন অফিসার হবে 2 নম্বরই করে কলম চালাবে না, দিনকে বিক্রি করবে না। যদি বলেন আরে আপনি কি বলছেন বিক্রি করবে না, পয়সার কাছে সব শেষ, কখনো লয়। আপনার জানা নেই আজকে আপনার আমার সন্তানের কাছে দ্বীনি ইলম না দেওয়ার কারণে কলকাতায় গিয়ে পড়ে, কলেজে ইউনিভার্সিটিতে পড়ে, থাকে সারা আপনার গিয়ে হোস্টেলে, কত বেঈমান হয়ে বসে আছে আপনার জানা না। কত ছেলে স্টুডেন্ট, ছেলে মেয়ে কত বেঈমান হয়ে গেছে। তসলিমা নাসরিন কোন হিন্দু ঘরের মেয়ে নয়। যারা হিন্দু দিকে গালি দেন তারা শুনেলেন, আমাদের দেশে সব থেকে বড় বড় দুশ্মন সব আমাদের ঘরেই তৈরি হয়েছে। তসলিমা নাসরিন সে মুসলিম ঘরের মেয়ে, নবীজির দুশ্মন, কোরআনের দুশ্মন, আল্লাহর দুশ্মন। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরের ছেলে, আপনার ইসলামের দুশ্মন, রসুলের দুশ্মন। সালমান রুশদি মুসলমান ঘরে জন্ম নিয়েছে, কোরআনের দুশ্মন, আল্লাহর দুশ্মন। ওয়াসিম রিজভী 29টা আয়াতের উপরে 28টা আয়াতের উপরে সুপ্রিম কোর্টে কেস দায়ের করেছিল, এগুলো কোরআন থেকে বাতিল করতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ কোনো হিন্দু ঘরের ছেলে নয়, মুসলমান ঘরে জন্ম নিয়েছে। আসাদ নূর বলে আর এক হারামখোরের জন্ম হয়েছে, সেও মুসলমান ঘরের ছেলে, কোনো হিন্দু ঘরের নয়। আল্লামা ইকবাল লিখেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘরে
নিজের আগুন ধরিয়েছো, অপরকে গালি দিয়ে তোমার লাভ হবে না। আজকে আপনি কাকে গালি দেন, আগে নিজেকে পরিবর্তন করুন। আপনার ছেলে হারাম হালাল চিনে না। মুসলমান হারাম হালাল কিরকম বুঝেছে বলে দিই। হারাম হালাল কিভাবে চিনেছেন আপনি? মুসলমানের হারাম হালাল চিনাটা বলে দিই। আমাদের বর্ধমানের ছেলেরা বেশিরভাগ গাড়ি চালায় না। আপনাদের দিকে বালি নিয়ে আসে, পাথর নিয়ে আসে। বীরভূম বর্ধমানের ছেলেরা, মুসলিমদের ছেলে হোটেলে ঢুকেছে, বলছে ভাই এক বোতল মদ দে, মদ খেয়ে নিল। এরপরে বলছে ভাই রুটি আর মুরগির মাংস নিয়ে আয়। সে যখন রুটি আর মুরগির মাংস এনেছে তখন জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা? আমরা হারাম করকে জুতো করে মার। আচ্ছা আপনি বলুন, একে জুতো মারতে হয় না হয় না? যে প্রথমে মদ খেয়েছে তার আর জিজ্ঞেস করে লাভ আছে? আজকে আপনি আমি আপনারা এসে বলেন হুজুর একটু দোয়া করবেন আমার জন্য, আমার ছেলের জন্য দোয়া করবেন। দোয়া কবুলিয়াতের জন্য, দোয়া কবুল করার জন্য প্রথম শর্ত আছে হাদিসে, সেটা হচ্ছে হালাল খাবার। আল্লাহ কোরআনেও শর্ত রেখেছেন হালাল খাবার। বলে দিই, আপনি এটা শুনলেন ইয়াসিন ভাই বলে গেল কি যে হালাল খাবার খেতে হবে। আচ্ছা আপনারা যদি কলকাতায় যান কিংবা হাবড়ায় যান, এটা হাবড়া নাম তো যেটা পেরিয়ে এলাম, হাবড়ায় যদি যান, দত্তপুকুরে যান, আপনি কি জিজ্ঞেস করবেন রেস্টুরেন্টে খেতে গেলে? দাদা মুরগিটা জবাই না কাটা করতে হবে না হবে না? কলকাতায় হোটেলে খেতে গেলে তার যদি সিম্বল না থাকে কিংবা সিম্বল থাকে, আপনাকে জিজ্ঞেস করতে হবে দাদা মুরগিটা জবাই না কাটা করবেন না করবেন না? অবশ্যই আপনাকে করতে হবে। কেন? এটা আপনার জন্য শর্ত রাখা হয়েছে হালাল খাবার। আপনি এটা জেনে গেলেন। ইয়াসিন ভাই বলে গেল জবাই করা মাংস খাবি, জবাই করা মাংস খেতে হবে। আপনি চলে গেলেন সকালবেলায় বাজারে গিয়ে বলছেন দাদা 1 কিলো জবাই করা মাংস দে। শুনেলেন, লিবেন আপনি জবাই করা মাংস, টাকাটা কিন্তু আবার সুদের, সেই একই মাল দাঁড়িয়ে গেল। কথাটা বুঝাতে পারলাম? আমি কিন্তু গুদা বাংলায় বায়ান করছি, যেন আপনার ব্রেনে ঢুকে যায় আমি কি বলতে চাইছি। সেই লোকটা সে বলছে লিবো জবাই করা মাংস, কিন্তু টাকাটা তার কাছে যেটা আছে ওটা সুদের টাকা। যদি বলেন সুদ কেমন, কোরআন বলছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। এটা কোরআন। হে নবী বলে দাও আমি ব্যবসাকে হালাল করেছি, সুদকে হারাম করেছি। হাদিসে আছে কেউ যদি 1 টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা সুদ খায় সকালবেলায় শুনে নিবেন চায়ের দোকানে সুদখোর মাল কটা বলবে বাজে হুজুর এনেছিলি বে। কে বলবে সুদখোর মাল কটা গাল দিবে আমাকে সকালে? হ্যাঁ সুদ নিয়ে বলছি। তোমরা গালি দাও, দোয়া দাও, আমি বলে যাচ্ছি বড় কষ্টের বিষয়। তুমি যদি 1 টাকা সুদ খাও মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান গুনাহ হবে। আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। আপনি সারা দিন সবজি বিক্রি করলেন আমার ভাইজান, কোথায়? দত্তপুকুরে গিয়ে, হাবড়ায় গিয়ে 1000 টাকা রোজগার করেছেন। আল্লাহর কসম হালাল খাবার, হালাল পয়সা, সেই পয়সায় যেটা খাবেন হালাল, সন্তানের মুখে যেটা তুলে দিবেন হালাল খাবার তুলে দিলেন আমার ভাই, সেই সন্তানটাই নেক সন্তান হবে। তুমি যদি তোমার সন্তানকে সুদের পয়সা খাওয়াও, লটারির পয়সা খাওয়াও, তাহলে তোমার সন্তান কি করে নেক হতে পারে? কথাটা বুঝাতে পারলাম? একটা জিনিস ভাবুন, বিসমিল্লাহ, আমাদের দেশের লোক তো লটারির টিকিট আপনাদের এখানে লোক কাটে না, তাই না? কাটে কাটে আল্লাহ কাটবেন, বরকত আছে, তাই না? লটারিতে বরকত আছে। লটারির টিকিট হারাম, তার কারণ একটাই, ভাগ্য পরীক্ষার কারণে। সকলে বলুন ভাগ্যের মালিক কে? বলা হলো না, 3-4 জন বললে ভাগ্যের মালিক কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ভাগ্য কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ। আপনার ভাগ্যে যেটা রেখেছে তার বাইরে আল্লাহর কসম এতটুকু পাবেন না। যাদের মনে মনে হচ্ছে
যে আমার ভাগ্যে আমি আমার ভাগ্যকে লেখি, লটারি কাটবো, আমার ভাগ্য ফিরে যাবে। আপনি ভেবে দেখুন, তারপরেও আপনার বরকত নেই, আপনাকে ছুটতে হচ্ছে হুজুরের কাছে, মৌলবীর কাছে। মৌলী সাহেব 30,000 ইনকাম করি, বরকত নেই। আপনি একবার ভেবে দেখুন, সব থেকে আমাদের সমাজে কম বেতন কার? কথা বলে না, কথা বলে না। ইমামদের সব থেকে ভালো খাবারটা কার? কথা বলে না, ইমামদের। আমাদেরকে 5,000 মসজিদে বেতন দেন, তারপরও আমাদের বউকে বন্ধন লোন, গ্রুপ লোন করতে হচ্ছে না, তারপরেও আমাকে লটারি কাটতে হয় না। আর আপনি 20,000 ইনকাম করে আপনাকে লটারি কাটতে হয়, বরকত পাচ্ছেন না। তো তোমার থেকে দুর্ভাগ্যবান কে আছে তুমি ভেবে দেখেছো? তোমার ইমামকে 3,000 বেতন দাও, তার বরকত হয়, 3,000-এ তার সংসার চলছে। যেহেতু বরকত, যদি বলেন দলিল দেন, আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বললেন, শুনে নাও হে আমার সাহাবীরা, আল্লাহর নবীর হাদিস, যারা আল্লাহর রাস্তায় থাকবে, দ্বীনের পথে থাকবে, আমি আল্লাহ তাদেরকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। টাকা থাকলে ইজ্জতের রুজি পাওয়া যায় এটা কিন্তু নয়। টাকা থাকলে ইজ্জতের রুজি পাওয়া যায়? যাদের মনে হচ্ছে মৌলী সাহেবরা কিছুই জানে না, এ হুজুর ভুল বকছে, ইয়াসিন ভাই ভুল বকছে, টাকা যার আছে সেই সুখী, সেই মায়েরা শুনেলেন যারা মনে করছেন টাকা এলে সুখ আসবে, সেই ভাইয়েরা শুনেলেন যারা মনে করছেন টাকাতে সুখ আছে। একবার খালি সকাল বেলায় গিয়ে প্রেসিডেন্ট জেলে পার্থবাবুকে জিজ্ঞেস করে আছেন, স্যার টাকায় কত সুখ? তিনি বলে দিবেন টাকায় কত সুখ। আপনারা দেখতে পাচ্ছেন, আমি বলবো না টাকায় কত সুখ, সে বলে দিবে। কাল থেকে তোলপাড় চলছে 24 পরগনা, আমি নেতার বাড়িটাও জানি না, ভাঙচুর, গাড়ি, ইডির গাড়ি ভাঙচুর, আর কি কি সব ঘটনা ঘটেছে। তাইলে সুখ কোথায় রইল? আর ইমাম সাহেবরা আমাদিকে আপনারা বুইয়ে খানা দেন, ইমামের পালা, কি বুঝলেন, গোস্ত রান্নার, মুরগি আর ভাত, আমরা খাচ্ছি, দাচ্ছি আর শুচ্ছি, কি বুঝলেন। আমাকে ফোনে জিজ্ঞেস করছে, কালকে আমার জলসা আছে একবারই দক্ষিণ দিনাজপুরে, আমাকে ফোনে বলছে, হুজুর কি কি খাবেন? আমি বললাম, দেশি মুরগি করবি, পরোটা করবি, রসগোল্লা রাখবে। এগুলো আমাদের যে আজকের দিনটা 25শে ডিসেম্বর কোন খুশিতে তোমরা পালন করো? ঈসা নবীর জন্মদিন শুধু নয়, এই দিনে আল্লাহ বেটা জন্ম দিয়েছে, এটা হচ্ছে তাদের নিয়ত। জোরে বলুন নাউজুবিল্লাহ, এটা হচ্ছে তাদের। অথচ ঈসা হচ্ছে আল্লাহর পয়গম্বর। কি বললাম? পয়গম্বর। আল্লাহ পৃথিবীর মানুষকে কিন্তু অনেকগুলো দিক দিয়ে আমার আল্লাহ বুঝিয়েছেন, পয়গম্বর, রাসূল, এগুলো দূত পাঠিয়েছেন, এক একটা দূতকে এক এক রকমের মুআজিজা দিয়েছেন, দিয়েছেন না দিন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গুলের ইশারায় চাঁদকে দুটুকরো করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ নবীকে আল্লাহ এমন একটা ফান দিয়েছিলেন, তিনি স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারতেন, এবং যেটা বলতেন সেটা সত্য হতো। এর একটা বড় হিস্ট্রি আছে কোরআনে। আমি ইউসুফ নবীর ঘটনা আপনারা অনেক জলসায়, অনেক মৌলবীর মুখ থেকে শুনেছেন, আমি শুধু খালি এতটুকু খালি হিংস দিয়ে দিচ্ছি। ইউনুস নবী মাছের পেটে ছিল, আল্লাহ পৃথিবীর মানুষকে দেখালেন, আমার নবী দোয়া চেয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাছকে হুকুম দিয়েছি তুমি হজম করতে পাবে না। নূহ নবী নৌকার ওপরে, নৌকা টলমল খাচ্ছে, এবং নৌকা ডুবো ডুবো অবস্থা, যখন তোলপাড় চলছে সমুদ্রের, নূহ নবী দোয়া করেছেন, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আল্লাহ দরিয়াকে অর্ডার দিলে আমার নবীর নৌকাকে ডুববার ক্ষমতা তোমার নেই, তুমি হেফাজত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া করেছেন, এক একটা নবীকে আল্লাহ তাআলা এক একটা মুআজিজা দিয়েছিলেন। ঈসা নবীর মুআজিজা কি? আল্লাহ তিনাকে বিনা বাপে পাঠিয়েছিলেন, এক নম্বর। দ্বিতীয় নম্বর, মায়ের কোল থেকে আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়েছিলেন। কখন? যখন সমাজের লোক তারা বলতে লাগলো যে তোমার যে বাচ্চা আছে, তুমি যদি গ্রামে বাস করতে চাও, ধরে নেন, আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, যদি এই সমাজে যদি কোনো বাপ না থাকে, একটা মেয়ে যদি বাচ্চা পয়দা করতে দেয়, তার বিচার হবে না হবে না? কথা বলেন, কি বিচার হবে?
তোমার গর্ভে যে বাচ্চাটা এলো এটা কার? তুমি কার সঙ্গে মিলামিশা করেছো? এই সওয়াল আর এই প্রশ্ন মারিয়ামের কাছেও এসেছিল। তুমি কার সঙ্গে খারাপ কাজ করেছো? তোমার মা তো ভালো লোক, ভালো মেয়ে ছিল, তোমার বাপ তো ভালো লোক, তুমি কি করে নোংরা কাজ করলে? আল্লাহ হুকুম দিয়েছিল তুমি বলো আমি রোজার মান্নত করেছি, কথা বলতে পারবো না। যে বাচ্চাটা তোমার আমার কোলে আছে তাকে জিজ্ঞেস করো, সে বলে দিবে। কিন্তু তারা বললে আরে পাগল হয়ে গেছে, বাচ্চা ছেলে কি করে কথা বলবে? ঈসা নবী মায়ের কোল থেকে আল্লাহ কথা বলার যোগ্যতা দিয়েছে, কোরআনে আছে। তিনি বললেন তিনার কমকে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজালানি নাবিয়্যা ওয়াজালানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মায়ের কোল থেকে বলছেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমার উপরে কিতাব অবতীর্ণ করেছেন। ওয়াজালানি নাবিয়্যা, আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছে। ওয়াজালানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা, আমি যতদিন দুনিয়াতে থাকবো আল্লাহ আমার উপরে শান্তি বর্ষিত করেছে। আল্লাহ আমাকে নামাজ কায়েম করতে বলেছে, যাকাত প্রদান করতে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দেয়া মুআজিজা। তিনি কথা বললেন, বড় কষ্ট লাগে। তারপরেও খ্রিস্টানদের আকীদা দাঁড়ালো যে ঈসা নবী আল্লাহর বেটা। তখন খ্রিস্টানরা আহলে কিতাব থেকে বেরিয়ে গিয়ে তারা আল্লাহর কাছে বাতিল হয়ে দাঁড়ালো, ঈমান ধ্বংস হয়ে গেল। তুমি তার অনুসরণ করো। 25শে ডিসেম্বর এটা ইসলাম স্বীকৃতি দেয় না। আপনারা বলুন, 1 জানুয়ারি যদি ফিস্টি করা জায়েজ হতো, আমরা মৌলবীরা কি রান্না করে খেতাম না? আচ্ছা, ইসলামের প্রথম মাসের নাম কি বাবা? কথা বলে না? মুহররমের মাস। শুনেছেন মৌলবীরা প্রথম 1 মুহররম ফিস্টি করছে? কথা বলে না? আমরা করি না কেন? ইসলামের বিধানে নাই। অথচ মুহররমের মাসটা বড় বরকতপূর্ণ মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ বলতে পারবেন জানুয়ারি মাসটা বরকতপূর্ণ মাস? এখন তো কিছু কিছু হারামখোর বেরিয়েছে, বলছে আল্লাহর কৃপায় জানুয়ারি মাস থেকে 2024 সালটা যেন তোমার ভালো যায়। আবে যুদ্ধই মারামারি চলছে, ওয়ার্ল্ড ওয়ার লাগবে, 3য় বিশ্বযুদ্ধ হবে। যদি বলতে আল্লাহ এই মুহররমের মাসটা বরকতপূর্ণ মাস, এই মাসটাই যেমন বরকত, গোটা বছরটা তুমি আমাদের বরকতে ভরে দিও। জোরে বলুন আমিন। তবে তোমার কাজে লাগতো। তুমি বরকত চাইছো জানুয়ারি মাসে। জানুয়ারি মাসে শুনেন, এখন পৃথিবীতে চলছে, আপনি ইংরেজি হিসেব করতে পারেন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মানা যাবে না তা নয়, মানু। কিন্তু এই দিনগুলোকে পরব হিসাবে মেনে নিলে আপনি ইসলাম থেকে খারিজ হবার সম্ভাবনা চলে আসবে আপনার জন্য। কেন? কিয়ামতের দিনে তাদের সঙ্গে দাঁড় করানো হবে, যেহেতু কোরআন বলছে তারাও পদভ্রষ্ট হবে যারা তাদের অনুসারী হয়ে দাঁড়াবে। চলুন কোরআনে একটা একটা করে আপনাদেরকে তাফসীর করে শোনাবো, চোখের পানি পড়বে। আপনি মনে মনে ভাবছেন যে আমি মুমিন। আমাদের দেশের কিছু লোক আছে 3 দিন নামাজ পড়ে বলে আমার মতো নামাজি গ্রামে নাই। তো যে বলবে আমার মতো নামাজি নাই, সেই মালটা বেশি গোলমাল। যে বলবে আমার মতো ভালো লোক নাই, সেই লোকটাই গোলমাল। এটা লিখেলেন কাগজ থাকে। তা সমাজের পরিবর্তন কিভাবে ঘটছে আপনারা অনুভব করতে পাবেন না। আজকে সত্য বিলীন হয়ে যাচ্ছে, মিথ্যা দাঁড়িয়ে যাচ্ছে সত্য বলে। আজকের যুগে কেউ যদি সত্য কথা বলে তার কলারটা টিপে ধরা হয়। আগেকার যুগের আমাদের বাপ চাচারা তারা মিথ্যা বলতে ভয় খেত, পাপ হবে বলে। এখন লোকে সত্য কথা বলতে ভয় খাচ্ছে, কেউ কলারটা টিপে ধরবে বলে। এটাই প্রবলেম দাঁড়িয়েছে। আমি কালকে ছিলাম উত্তর দিনাজপুর করণদিঘি থানা। এখান থেকে 500 কিলোমিটার রাস্তা। আমি বাড়ি ফিরেছি, মাদ্রাসার ক্লাস করে বেরিয়ে এসেছি। 3:30টায় গাড়ি ছেড়েছি, 15 মিনিট আগে ঢুকলাম। যাই হোক, আমি যেটা বলতে চাইছি, কালকে আমি আলোচনা করেছি, হে আমার ভাইয়েরা, আমাদের দেশে অনেক মানুষ ঘুষ নিয়ে চাকরি নিয়েছে, ঘুষ দিয়ে
মানুষ ঘুষ দেওয়াটাকে হালাল মনে করে নিয়েছে। আমাদের হাইকোর্টের একজন জজ জাস্টিস গাঙ্গুলি অনেকগুলো চাকরি বাতিল করেছে, তার প্রচুর তাকে সমালোচনার মুখে পড়তে হয়েছে, কিন্তু আমি তাকে স্যালুট করি। তিনি ভালো কাজ করেছেন, অন্যায় কিছু করেননি। ইসলামে ঘুষ দেওয়াটাও হারাম, নেওয়াটাও হারাম। তুমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছো, আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন বুক ফুলিয়ে বলে যাচ্ছি, কোন বাপের বেটা মৌলবি থাকলে আমি 2 ঘন্টা স্টেজে আছি, নিয়ে আসুন। ঘুষকে হালাল বলে দিলে আমি জুতোর মালা পড়ে যাব তার এখান থেকে। তুমি ঘুষ দিয়ে চাকরি নিয়েছো, হারাম ইনকাম করেছো সারা জিন্দেগি, সেই পয়সায় হজ করতে গেছো, কবরে যাও বুঝতে পারবে হজ হয়েছে কিনা। আমি শওকতের বেটা বলে গেলাম। 2 নম্বরই করে চাকরি নিয়েছো, ইসলাম স্বীকৃতি দেয় না। ঘুষ দেওয়াও হারাম, ঘুষ নেওয়াটাও হারাম। এটা হচ্ছে ইসলাম। আপনি তো ওটা বুঝেন না, আপনার চাকরি পেলেই হচ্ছে, হারাম হালাল দেখে লাভ নেই। আর আপনি নিজেকে ফার্স্ট কাতারে নামাজ পড়াচ্ছেন। আমাদের দেশের তো সুবিধা খুব বেশি, মদ খেয়েও মসজিদে ঢুকতে পাই না মাতাল্লা, গাঁজা খেয়েও ঢুকতে পাই না, কিন্তু সুদ খেয়ে ফার্স্ট কাতারে নামাজ পড়া যায়। ঠিক বললাম না ভুল বললাম? রাগ করেন না, বাস্তব বলছি। আপনি চলুন কিভাবে কিয়ামত কত কাছে আসছে বলে দিই, কিভাবে পরিবর্তন হচ্ছে। আজকে মানুষের কাছে লোকটা দামি হলে সে ব্র্যান্ড হয়ে দাঁড়াচ্ছে। যে লোকটা দামি সেই লোকটাই ব্র্যান্ড। আমরা একবার দরুদ ইব্রাহিম পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। গুটি কয়েক কথা আলোচনা করব, আমরা সকলে আমল করব, বলুন ইনশাআল্লাহ। 1 নম্বর, পৃথিবীতে আল্লাহ যত কিছু যা কিছু সৃষ্টি করেছেন সব আল্লাহ মানুষের জন্য করেছে। কোরআনে আছে সূরা কাহফে, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীটা সুসজ্জিত করেছি, সুন্দরভাবে সাজিয়েছি আমার বান্দাদের জন্য। আল্লাহ মানুষের কাছ থেকে শুনিলেন যা কিছু সৃষ্টি করেছেন সব আমাদের জন্য। তো আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করলেন? মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন নিজের ইবাদতের জন্য, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সব নিয়ামত দিয়েছেন, আল্লাহ কিন্তু মানুষের কাছ থেকে একটা জিনিস চেয়েছেন, ভালো আমল। ভালো আমলটা যারা করে নিয়ে আসবে কামিয়াব। তো ভালো আমল কাকে বলে এই বিস্তারিত আলোচনা করব। ভালো আমল করতে গেলে সর্বপ্রথম আপনাকে ইসলামের মধ্যে দাখিল হতে হবে। তো আমাদের সমাজের লোক মনে করে যে মুসলমান ঘরে জন্ম নিয়েছি তো আমি মুসলমান। গরুর মাংস যখন খাই মুসলমান ঘরে জন্ম নিয়ে, তাহলে আমি মুসলমান। মুসলমান ঘরেই আমার উঠা বসা হচ্ছে, আমার বাপ হাজি সাহেব, আমার ভাই মৌলবি, আমার অমুক সব আছে, তো আমি মুসলমান। কিন্তু এটা নয়। সিজদা করছি, মসজিদে গিয়ে নামাজও পড়ছি, এটাই আমি মুসলমান। যারা শুধু এতটুকু ভেবে নিয়েছে নামাজ, রোজা, কালমা, হজ, যাকাত এটা ইসলাম, তাসবিহ তিলাওয়াত করছি, নামাজ পড়ছি, এটা ইসলাম, বুঝা হয়নি। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম। ইসলামের বিধানে আল্লাহ তাআলা নামাজ রেখেছেন, রোজা রেখেছেন, কালমা রেখেছেন, যাকাত রেখেছেন, বিভিন্ন ইবাদত গুলো আল্লাহ রেখেছেন। এটা ইসলামের গণ্ডির ভেতরে আছে। আমার মুসলমান ভাই, এইটাই আলোচনা করব যে আমি নিজেকে মুসলমান বলে দাবি করছি, তো আমার মধ্যে কোন কোন গুণাবলীগুলো আছে, কোন কোনগুলো নেই, কোনটা দরকার।
আজকে দেখুন, আমি গবেষণা করছিলাম এবং অনেকগুলো সমীক্ষা আনা হয়েছে। সব থেকে বেশি সমকামিতায় লিপ্ত হয়েছে মেয়েরা, সেটা হচ্ছে উত্তর 24 পরগনা। এটা কি জানেন? আমি বর্ধমানের মানুষ, কিন্তু খোঁজ রাখি, খবর রাখি, এবং এরা গর্ব করে ফেসবুকে আসছে, লাইভে আসছে, চ্যানেলের মাধ্যমে যাচ্ছে, গর্ব করে বলছে আমরা অনেক কষ্ট পার করে, অনেক মেহনত করে আমাদের প্রেম সফলতা পেয়েছি। প্রেম মানে মেয়ে মেয়ে বিয়ে, ছেলেই ছেলেই বিয়ে। এটা কিন্তু বেশিরভাগ মেয়েদের মধ্যে যেটা ছড়াচ্ছে উত্তর 24 পরগনা এবং শিক্ষিত সমাজ, অশিক্ষিত নয়। অশিক্ষিতরা এই পাপের ধারেই যাবে না, তারা জানে পাপ। শিক্ষিতরা এই পাপে লিপ্ত হচ্ছে। এবং তাদের যুক্তি কি? যারা মুসলিম মেয়ে আছে, কি ব্যাপার তোমাদেরকে মানা করলে তো, হ্যাঁ কিসের জন্য লাগাচ্ছ? পারমিশন নাই তো তোমার? এই তুমি লাগাচ্ছ কেন? কাকে বলে এসছো? পারমিশন যার নাই সে লাগাবে না। কাগজ যে জমা দেয় নাই লাগাবে না তো? জলসা কমিটি কি আছে? আমার পারমিশন না থাকলে লাগাচ্ছে কেন এগুলো? আমি তো নিষেধ করেছি। যেগুলো পারমিশন নিয়ে আছে তারা ছাড়া কেউ রেকর্ডিং করবে না। এই ছেলেটা পারমিশন আছে? খুলো, ওই মোবাইলটা খুলো। আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব যে আজকে মুসলমান কেন বুঝতে পারছে না দিন আর বদ্দিন কোনটা। আজকে আপনি 24 পরগনার কথা, আমি 24 পরগনা জেলায় আছি, উত্তর 24 পরগনায়। কলকাতা বারাসাত আপনাদের কাছে, ঠিক কিনা কথা বলে? কলকাতা আমার বাড়ি থেকে অনেকটা, 130 কিলোমিটার। আপনাদের এখান থেকে 50 কিলোমিটার হবে কলকাতা। তাইলে কলকাতা ঢুকে যাবেন 50-60 কিলোমিটারে। চলুন, আজকে মুসলিমদের ছেলেরা বেঈমান, কাফের, ইহুদি, নাসারাদের ধর্মকে নিজের ধর্ম মনে করছে। যার কারণেই আমরা মৌলবীরা বলার পরেও, হুজুররা বলার পরেও এরা অ্যাভয়েড করে। আপনাকে দেখিয়ে দেবো কত মুসলিম ছেলে দল বেঁধে চাঁদা তুলে গাড়ি ভাড়া করে ফিস্ট করতে যাচ্ছে। পহেলা জানুয়ারি মাসে ফিস্ট করতে হবে। আমাকে একজন ফোন করেছে যে হুজুর জানুয়ারি মাসে, পহেলা জানুয়ারি বাদ দিয়ে যে কোনো জানুয়ারি মাসে যদি ছাদে রান্না করে খায় তো অসুবিধা আছে? আমি কেন, তোর ঘরে কি আগুন লাগলো যে ছাদে রান্নবিবে? তোর ঘরের চুলায় আগুন লেগেছে যে ছাদে রাঁধতে হবে? না বন্যা এসছে? বললে না, শখ করে রাঁধবো। ইসলাম শখে চলে না, ইসলাম খুশিতে চলে না, ইসলাম দলিলের উপরে চলে। এবং ইসলাম আল্লাহর কসম সত্যর উপরে টুকে আছে, মিথ্যার উপরে। মুসলমান বুঝে না, মনে করে পহেলা জানুয়ারি পালন করলে মৌলবীরা কি জানে পাপ হবে। এই মৌলবীরা বুকা, এরা বলছে 25শে ডিসেম্বর পালন করলে পাপ হবে। এরা বেশি ইসলাম বুঝে গেছে। আমি বলবো না, আর আমারও ফতোয়া নয়। কোরআন খুলবেন, যে কোনো যারা ভালো মুফাসসির আছে, কোরআনের তফসির কারক আছে, যারা তফসির করে তাদের সঙ্গে কথা বলুন, তাদেরকে জিজ্ঞেস করুন। আপনার এলাকায় ভালো মাদ্রাসার মুফাসসির থাকলে, যারা তফসির পড়ায়, তাদেরকে গিয়ে সকালে জিজ্ঞেস করবেন। ইয়াসিন ভাই বলে গেছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগজুম মানে ইহুদি, দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, এবং এদের যারা অনুসারী হবে তারাও কিন্তু পদভ্রষ্ট হয়ে যাবে। এটা কোরআন। ইহুদিরা পদভ্রষ্ট, নাসারারা পদভ্রষ্ট, খ্রিস্টানরা পদভ্রষ্ট। এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। খ্রিস্টানরা কিসের জন্য 25শে ডিসেম্বর পালন করে আপনি একবারও জিজ্ঞেস করেছেন? আপনার মৌলবীকে একবারও জিজ্ঞেস করেছেন? সেই খ্রিস্টান ভাই